আসসালামু আলাইকুম গাইস, কিতা হড্ডাই সবাই অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। আমার শরীরও ফেক আর ফেক, কারণ আমি ঘাস খাচ্ছি। বর্তমানে আমি লঙ্গি আটাইছি, লঙ্গি বান্ধিছি, কারণ নিচে ফেক আর ফেক। আমার হাতে আছে একটা কাশি। এখানে আমি আমার মালটা বাগান গিয়ে কাম করবো। এর আগে দেখাই আপনাদেরকে কিছু কচু গাছ। এখানে রয়েছিলাম আমি, এই যে মুখি হয় ওইবার জন্য কিছু কচু গাছ, কিন্তু কচু গাছ এমন বাটি হয়েছে আমার তাকে উৎসাহ গাইস। তাই আমি এখন গুড়িত মারিয়া কাটতে দিতেছি। অনেক রোদ উঠছে, ও রোদের মাঝেও আমরা কাজ করতে হয়। আমরা সিলেটে কিন্তু কৃষকের কাম কিন্তু অনেক বেশি। যারা ভাই গরিব ঘরের সন্তান, ওরা বুঝে কতটা পরিশ্রম, কতটা কষ্ট করতে হয়। তাই আপনাদেরকে বলতেছি, অবশ্যই সাপোর্ট করবেন, আর নতুন হইলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দিবেন। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে রে ভাই, অবশ্যই ফেসবুক পেজটা আমার ফলো করবেন। নতুন নতুন ভিডিও পাইতে হইলে কি করতে হইবে? সাপোর্ট করতে হইবে। এখন আমি এমন বাটে কাটিতে আছি, কিন্তু আমার মালটা গাছে মালটা কিন্তু ফাঁকি লিছে। মালটা গাছ হইল গিয়ে আমার 120টা, 120টার মাঝে আমার মালটা কিন্তু অনেকগুলো ফাঁকা লাইছে। কিন্তু গাইস, আমরা সিলেটে কিন্তু মালটা অবা সফরি অবা যে কোনো জিনিস কিন্তু পাইতে পারবা আমাদের সিলেট আইলে। আমার তাকে উৎসাহ কিন্তু আমার মালটা গাছ, আমার এখন মালটা গাছ ধরছে না হইলো 50টা কি 60টা, কোনো গাছে আছে 100টা। এখন কিন্তু আমি চুম্মা খাইছি আমার মালটা দেখিয়া। এখন আমি কিতা করবো, মালটা এই যে দেখেন এক চুয়া, কিন্তু একবারে চুয়া বলতে লেসু যেমতে ধরে না ওলা কিন্তু আমার মালটা ধরছে। তাই গাইছে, এই যে দেখেন এত ওজন মালটা, না হইলো এই ডালু হইব, না হইলো 10 থেকে 12 কেজি। এখানে আমার চারিদিক কিন্তু জল কচু আর জল কচু। মালটা বাগানও এখন জঙ্গল হইলিছে, কারণ আমি ক্ষেতর কামও ছিলাম, তাই আর মালটা বাগানও আইয়া কিন্তু আমি সাফ করছি না। আজকে আমি আইছি 1 লাখ লইয়া সাফ করতাম। আমার শরীরের অবস্থা দেখেন ভাই, আমার শরীরের অবস্থা কিন্তু নাই। চারিদিকের জায়গাগুলো কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। যে মালটা বাগান ছিল পরিষ্কার, আজকেও মালটা বাগানে জঙ্গল আর জঙ্গল। কত বড় বড় সাপ দেখলে আমার ভয় করে। তাই তো আমি আসতে লইছি খাসি, খাসি লইয়া এখন কিন্তু আমি সাফ করতেছি জায়গাগুলো। এই যে দেখেন মালটাগুলো কিন্তু অনেক লাল হয়ে গিয়েছে। এখানে আছে 5টা মালটা, 5টার মাঝে 2টা কিন্তু লাল হয়ে গেছে। আমি হুঙ্গিত আছি, খুবই গেরান লাগতেছে হুঙ্গার পারে। এখন আমি নালি দেখাইমু আপনাদেরকে। এই যে দেখেন নালি, চারিদিকে কিন্তু নালি আছে, মালটা আছে, ও লেসু আছে, কলা আছে, সব কিছু আছে। এখানে এই যে দেখেন মালটা বাগানও, এখন কিন্তু আর একটা গাছও আইছি। সোয়ারে ভাই, কইয়া কিতা করতাম বুঝছো না আপনাদেরকে। আজকের এই ছোট্ট বলক ভিডিওটা শুধু আমি রাফি আপনাদের সাথে আছি। আর এই বলক ভিডিওটা বইলা বইলা দিব আমরা সিলেটে কি কি জায়গা আছে। আমাদের সিলেটে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমাদের পবিত্র জায়গা কিন্তু সিলেট, যেখানে আছে সাতাউলিয়া বসে, এবং যেখানে আছে আমাদের শাহজালাল শাহপরান। এখানে আমি মালটাগুলোতে অনেক চুম্মা খাইতেছি, কিন্তু আমার মালটাগুলো অনেক ভাল লাগতেছে রে ভাই। কারণ আমি বন্দর কাম করিয়া আইসি আমার মালটা বাগান দেখাত কাশি এখান লইয়া। আইয়া দেখি অনেক গাছ, অনেক জঙ্গল। আইতে নাইতে দেখি বড় একটা সাপ আমার সামনে, আমার দেখিয়া কিন্তু দৌড় মারিয়া তার জান লইয়া বাঁচিছে। ইয়া নাফসি কইয়া কইয়া। চারিদিকে জায়গাগুলো দেখেন, কিন্তু মালটা কিন্তু অনেক উচ্চ হইলিছে। মালটার বয়স কিন্তু 4 বছর, 4 বছরে কিন্তু আমার মালটা বাগানগুলো অনেক বড় হইলিছে গাইস। শুধু আপনাদের দোয়ায় ভালোবাসায়। কারণ গাইস, আমি হইলাম কি মধ্যবিত্ত, তাই তো আমি শুরু করছি আজকে থেকে আপনাদের জন্য ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিওটা জানতে পারবেন আমাদের এই যে দেখেন নালি, নালি কিন্তু আমি কাটিছি। আম্মাই কইছিল এই যে রান্দিয়া খাইতাম। তাই বলি না নি গাইস, পরিশ্রম করো, কষ্ট করো। এখন আমি একটু হেরান হইছি আমার মালটা গাছের গুড়িত, কিন্তু এখন আমি বইরাম। বইয়া কিন্তু একটু আমি শ্বাস ফেলাইরাম। মাথাতে এমন খাওজানি খাওজাইতেছে, গাম আর গাম আতে ফায় খাওজাইতেছে। তাই আমি চুলে উলে খাওজাইতেছে আমার হাত দিয়া, খাসি দিয়া। তা গাইস, এই যে দেখেন আমার মালটাগুলো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমার মালটা বাগানটা এতদিন আসতে পারিনি, কারণ আমি কাম কাজে ছিলাম। এখানে এই যে দেখেন আমি কচু গাছগুলো কাটবো। কচু গাছ কাটলেও খালি ড্যাম দে, খালি ড্যাম দে। কাটতে কিতা করতাম, শুধু ড্যাম আর ড্যাম দে। তাইলে গাইছে, এই যে দেখেন আমি এখন গুড়িত কাশি লাগাইছি, গুড়িত কাশি লাগাইয়া রিল্যাক্স ভাবে কাটিতাছি। এই যে দেখেন, কিন্তু রে ভাই মুখি আবো ধরছে না। ভাবছিলাম মুখি হইলে কিছু টাকা ইনকাম করবো বেশিয়া, কিন্তু মুখি হইছে না, জঙ্গল হইলিছে আরো কচু গাছে। যারা আছে কচু গাছ না নিয়ে এমনে, আপনারা কি করেন, গুড়িতে মাইরা দেন। তাইলে গুড়িতে মাইরা দিলে আবারও ড্যাম দিবে, তাইলে আপনার মুখিগুলো অনেক ভালো ধরবে। যাই গাইস, আজকের এই ছোট্ট বলক ভিডিওটা আমি জানি আপনাদের কাছে কেমন লাগছে। অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দিবেন। আর সিলেটের নতুন নতুন বলক ভিডিও পাইতে হইলে অবশ্যই বাইটাকে সাপোর্ট করবেন। এই যে দেখেন একটা নালি গাছ, আমার থেকে কিন্তু অনেক উচ্চা, আর না হইলে 6 থেকে 7 ফুট হইবে। আমি মানুষও হইলাম কি কুল্লের 5 ফুট। তাইলে গাইস, চারিদিকে জায়গাগুলো দেখেন। অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হইব। ওকে, বাই।